দুঃখ দুঃখ আমার বাসর ঘরের পালঙ্ক। দুঃখে দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? দুঃখ এমন একটা জিনিস, যে দুঃখে দুঃখে জীবন আমার ধ্বংস হয়ে গেছে। কিন্তু তারপরও মানুষে বলেছে দুঃখ সুখ দুই ভাই। যার প্রথম জীবনে দুঃখ করে, তার বলে শেষ টাইমে বলে সুখ আসে। কিন্তু না, সেটা আর আমি পাইনি। দুঃখ এমন একটা জিনিস, কিছু ছাড়তেই চায় না। তারপরে সব সময় আমি আল্লাহর কাছে বলি, আমাকে আপনি ধৈর্য শক্তি দেন। এখন আর আশা করি না আগের মতো। এখন সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ যা করবে তার বান্দার ভালোর জন্যই করবে, সে আশায় পথ চেয়ে আছি। মৃত্যুর সাথে যুদ্ধ করতে করতে 3টা বছর কাটিয়ে দিলাম। এই সুখ, এই হাসি, দুঃখ সুখ নিয়েই মানুষের জীবন। এটা বলে মনকে বুঝিয়ে দিই যে জীবন হয়তো এই দুনিয়াতে পাইনি, ও দুনিয়াতে পাবো। শান্তি, হায় রে শান্তি। এই সুখের জন্য মানুষে মা ভাই বোন ছেড়ে কত দূরে 700 নদী 13 নদীর পাড়িয়ে দিয়ে বসবাস করতেছে একটু সুখের জন্য, একটু শান্তির জন্য। সেটা হোক ছেলে, সেটা হোক মেয়ে, একটু ফ্যামিলির আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটানোর জন্য কত কষ্ট না তারা করতেছে। সেটা হোক ছেলে, সেটা হোক মেয়ে। সেই ফ্যামিলি যদি আপনাকে কোনো মূল্য না দেয়, যখন আপনাকে কোনো শ্রদ্ধা ভালোবাসা না দেয়, ইজ্জত না দেয়, সেখানে আর কি থাকে? আমি যেটা মনে করি, যেখানে আপনার ইজ্জত নাই, যেখানে আপনার সম্মান নাই, সেখান থেকে চুপ করে সরে পড়েন। আমিও সেটাই করি। কেন জানেন? ইজ্জত এমন একটা জিনিস, সেটা একবার চলে গেলে টাকা দিয়েও ফিরে পাওয়া যায় না। এর জন্য আমি সব সময় সবার মাঝে থেকে একটু আড়ালেই থাকি। কেন জানেন? মানুষ নামের বহুরূপী মানুষগুলি আমার জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এই জন্য আর কি বলবো, আমি এখন আল্লাহর কাছে সব সময় তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেমন তাদেরকে হেদায়েত করে। কেননা আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই তাদেরকে হেদায়েত করার। সেই মানুষ রূপের যন্ত্রগুলি, মানুষ রূপের বেঈমানগুলি, মানুষ রূপের হায়ানগুলি মানুষকে ছিঁড়ে খায়। মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। সেটা ছেলে হোক আর মেয়ে হোক,
সবসময় আমি বলি তাদেরকে হেদায়েত করে যেমন আল্লাহ, তাদেরকে হেদায়েত করে, তাদেরকে হেদায়েত করে। আবারও বলছি, তাদেরকে যেমন আল্লাহ হেদায়েত করে। আমার আল্লাহর প্রতি আমার অনেক বিশ্বাস, আমার মাবুদের প্রতি আমার অনেক বিশ্বাস। অবশ্যই একদিন তাদেরকে হেদায়েত করবে, একদিন হেদায়েত করবে। যে কষ্টগুলি আমাকে দিয়েছে, যে কষ্টগুলি আমাকে তিলে তিলে শেষ করে দিতেছে, আল্লাহ পাক যেমন তাদেরকে হেদায়েত করে। আমার সাথে প্রতারণা করে কোনো লাভ নেই। আরে আমার সাথে প্রতারণা করেছো, তাতে কি হয়েছে? উপরে একজন তো আছে বসে, সে তো সব দেখতেছে। সে হইছে সবার মনে বসবাস করে, তার কোন বান্দা কি করতেছে সে সব শুনতেছে। এটাই আমার বিশ্বাস। আল্লাহ অবশ্যই আমার সেই বিশ্বাস ইনশাল্লাহ রাখবে, কেননা আমার আল্লাহর প্রতি আমার অনেক বিশ্বাস। আর সেই বিশ্বাসে আমি পথ চেয়ে আছি, আমার আল্লাহর দিকে তাকিয়ে আছি যে আল্লাহ অবশ্যই অবশ্যই একদিন ইনশাল্লাহ আমাকে সেই সুখের মুখ দেখাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার কথাগুলি যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে আপনারা হাসি মুখে করে নেবেন। আর যদি ভালো না লাগে তাহলে আমার ক্ষমার চোখে দেখবেন, আমাকে মাফ করে দিবেন। এগুলি সব আমার মনের কথা, আমি কাউকে না, আমার লাইফের হিস্টোরি আমি আপনাদেরকে বললাম। কত কষ্ট, কত বেদনা আমার বুকে চাপা দিয়ে রেখেছি, বলতে পারি না। কেননা মানুষকে বললে বলবে, হাসবে, সে হাসির পাত্র হতে চাই না আমি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই দোয়া করি আমি। আল্লাহ পাক সবার মনোমকসুদ পুরা করুক। আমার মতো যেমন কেউ ধোঁকা না খায়, আমার মতো যেমন প্রতারণা না হয়, আমার মতো যেমন কষ্ট না পায়, আমার মতো যেমন 10 মণ পাথর বুকে চাপা দিয়ে না রাখে। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেমন সুস্থ রাখে, ভালো রাখে, শান্তিতে রাখে, সবার মনোমকসুদগুলি আল্লাহ পুরা করে। সেটাই আমি চাই। সব সময় আমি আল্লাহর কাছে নামাজ পড়ে এটাই ভিক্ষা চাই যে আল্লাহ সারা জাহানের মুসলিম উম্মারে যেমন আল্লাহ শান্তি দেয়, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেমন আল্লাহ পাক ব্যস্ত নসিব করে, সেটাই দোয়া করি আমি। তারা দুনিয়ায় কোনো পাপ করে থাকলে তাদেরকে যেমন আল্লাহ পাক মাফ করে দেয়, সেটাই আমি দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।